শিক্ষাবর্ষ 2025-26 থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মান বন্টনের একটা সিম্পল পরিবর্তন আনা হয়েছে। সেটা কি, যে আগে আমাদের পদার্থবিজ্ঞানে ছিল 20 মার্ক, সেখান থেকে 5 মার্ক ধার নিয়ে দেওয়া হয়েছে সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলীতে। মানে আগে আমাদের ছিল ফিজিক্সে 20, সাধারণ জ্ঞানে 10, এখন সেই ফিজিক্সে করা হয়েছে 15 এবং মানবিক গুণাবলী বা সাধারণ জ্ঞানে করা হচ্ছে 15। মানে ভাই এটা এখনো ফাইনাল করা হয় নাই, জাস্ট একটা ফোন কলে জানানো হয়েছে। তো এটাকে আমরা ধরে নিতে পারি যে এটা আমাদের বাস্তবায়ন হতে পারে। তো এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের কি হবে, যে ভাই জীববিজ্ঞান, এই জীববিজ্ঞানে আমাদের থাকবে কত মার্ক, এই জীববিজ্ঞানে থাকবে আমাদের 30 মার্ক, রসায়নে 25 মার্ক, পদার্থবিজ্ঞানে 15 মার্ক, ইংলিশে 15 মার্ক, সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলীতে 15 মার্ক। এই যে মানবিক গুণাবলীর কথা বলতেছে, এই জিনিসগুলা খুব একটা কঠিন হবে না। এই রিলেটেড প্রশ্ন কেমন আসতে পারে এটার একটা গ্লিমস বিসিএস এর সাথে মিলিয়ে আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটা নিয়ে কোনো চিন্তা করিও না, তোমাদেরকে এইটার মানে আঙ্গিকে পরীক্ষা নিব, তোমাদেরকে এইটার আঙ্গিকে প্রস্তুত করার জন্য যা যা দরকার সবকিছু আমরা দেবো ইনশাল্লাহ। তো এইটা নিয়ে তোমরা এখন প্যারা খাও না, তোমাদের যে জিনিসটা জানা দরকার যে হাইস্ট এই পরিবর্তনটা হইতে পারে। সার্কুলার আসার আগ পর্যন্ত এটা এখনো ফাইনাল না, সার্কুলার আসলে এটা ফাইনাল হবে। ওকে, সো মান বন্টন এখনো 100 মার্কের পরীক্ষা, কোনো লিখিত অ্যাড হচ্ছে না। 100 মার্কের এক্সাম, মার্ক ভাই আমাদের 100ই থাকতেছে এবং কোনো লিখিত অ্যাড হচ্ছে না। ভাই একটা লিখিত অ্যাড করলে তোমার রেজাল্ট দিতে লাগবে 1 মাসের উপরে। তো এতদিন রেজাল্ট এর জন্য বসে থাকা, প্লাস 1.5 লাখের মতন পরীক্ষার্থী হয়, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো এক একজন এক এক রকম মার্কিং করতে পারে। যেমন বুয়েটের সিস্টেম বা ডিউয়ের সিস্টেম, ওইটা ম্যাথ সিস্টেম, পার্শিয়াল মার্কিং এর জন্য একটা লেভেল পর্যন্ত যাওয়া যায়, বাট বায়োলজি এইসবে আসলে আমাদের একটু লিখিততে প্যারা হওয়ার সম্ভাবনা বেশি। সে জায়গায় লিখিত না হয়ে আমাদের কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ আসতে পারে। সো এই হলো আমাদের মান বন্টন। অতিরিক্ত প্যারা খায়ও না, এটা সবার জন্যই পরিবর্তন, আর এটা খুব একটা সিরিয়াস পরিবর্তন কিন্তু না। দেখো ভাই 15 মার্কের জন্য তোমার পড়তে হবে না, ফিজিক্স এতদিন যেভাবে পড়ছো এখনো সেভাবেই পড়বা। আর সাধারণ জ্ঞানের সাথে মানবিক গুণাবলী ওইটুকু যা দরকার এটা সময়ের সাথে সাথে আমরা পড়বো। আমরা যেই ফ্লোতে ছিলাম ওই ফ্লোতে আমরা আমাদের আগে সিলেবাসটা শেষ করবো। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।